তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এটা অনেক দিন আগের ভিডিও, তো দিতে পারি নাই। তো আজকে দিচ্ছি আমার ভাইয়ের বিয়ে, মানে আমার চাচাতো ভাইয়ের বিয়ে। তো এই যে আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি, মানে গায়ের হলুদের সব ডালাগুলা দিতে। ঘরোয়া ভাবে অনুষ্ঠান হচ্ছে, মানে কোনো কিছু দেওয়া হচ্ছে না। তারপরও আমরা ভাবলাম যে না, বউকে একটু হলুদ দিবে, একটু ওরা সবাই একটু যদি মানে দাদিরা একটু হলুদ দেয়, এই কারণে আমরা এই যে এই যেমন একটা কুলা, তারপরে আরো শাড়ি টাড়ি এগুলা দিতে যাচ্ছি। আর এই যে আমাদের এখানে একটা নতুন পার্ক হয়েছে, পার্ক নতুন না, আরো আগেই হয়েছে, ফার্নল্যান্ড। আর এই যে এটা হচ্ছে আমাদের হাই স্কুল, মানে এটাতে আমরা পড়তাম। সাথেই আছে আমাদের বাংলার তাজমহল, যেটা সবাই অনেক অনেক মানুষই চিনে। তো এই যে তাজমহলটা এখান থেকে অতটা দেখা যাচ্ছে না পুরাপুরি ভাবে। আমার ছোট বোন আবার ভিডিও করতেছে যে আপু একটু ভিডিও করি। সাথে আছে আরেকটা এই যে পিরামিড, এই পিরামিডটাও অনেক সুন্দর ভিতরে। মানে মমি টমি অতটা সুন্দরও না, সুন্দর বলতে আবার অতটা সুন্দর না, আমার কাছে ভাল লাগেনি। অন্য কারো কাছে কেমন লাগছে আমি বলতে পারি না। তারপর এই যে এখানকার একটু ভিউ নিয়ে নিলাম। এই যে তাল গাছগুলি, এই তাল গাছগুলি এত সুন্দর। আর এখানে এই যে একটা পুকুর আছে, এই পুকুরটাতে আমার আব্বু একবার টিকিট দিয়ে মাছ ধরতে গিয়েছিল, সাথে আমিও গিয়েছিলাম। তারপরে যে এখানকার একটু ভিউ নিলাম, অনেক সুন্দর এই ভিউগুলা। ভাবলাম যে না, আপনাদেরকে একটু দেখাই। তখন কিন্তু দুপুর 1:30 বা 2টা বাজে, কিন্তু তারপরও কত কুয়াশা। মানে দেখেন, মনে হইতেছে মাত্র ভোর 6টা বা 7টা এমন। এই যে এখান দিয়েও মানে পানিগুলি শুকিয়ে যাচ্ছে, ওর অত পানি নাই এখন। মনে হয় ধান চাষ করবে আস্তে আস্তে, যে ধানের হালি না কি যেন বলে। আর এই যে তাল গাছগুলি এত সুন্দর। এখানে আমরা মাঝে মধ্যে যাই হাঁটতে। আর তালের তারি কে কে খেয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে আমার আর কি চাস্তো বোনের আর কি নানির বাসা এখানে, তো ওকে একটু হাই বললাম আমরা, আমি আর সাবিয়া। তারপরে যে এই মসজিদটা অনেক সুন্দর। তো আমি ভাবছিলাম যে এটা বাড়ি, পরে দেখি যে না, এটা মসজিদ। মসজিদটা অনেকই সুন্দর। তারপরে এই যে ওদের বাড়ির কাছাকাছি চলে গিয়েছিলাম। এখানে দেখেন, এটা কিন্তু একটা ছোট নদী, ব্রহ্মপুত্র নদী, কিন্তু বোঝা যায় না। মনে হইতেছে যে ছোট খাল টাল বা কিছু এমন। তো আমি আবার নৌকা দেখে বলছিলাম আপনাদের ভাইয়াকে যে আজানে বাবা একটু চলো, আমরা একটু এই নৌকাতে উঠে ঘুরে আসি। বলে কি কি বলো, এখন এই শীতে যদি বাই চান্স পড়ে যায় তাহলে তো একদম ঠান্ডায় আর মনে করো নদী থেকে উঠে আসতে হবে না। তারপর একটু রাস্তারও ভিউ নিয়ে নিলাম, রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল। তারপরে যে আমরা এসে পড়লাম, আমি আবার হাই বলতেছি, বরখা পরে আসছি। আমরা সকালে আসছি, ওরা মানে মামিমা ওরা বলতেছে আমরা তো ভাবছিলাম তোরা সন্ধ্যার সময় আসবি, মানে আইসে একটু বউকে হলুদ টলুদ দিবি। তো আমরা বলছি না মামিমা, বাসায় আরো কাজ আছে। তো এখানে এসে আবার জানতে পারি যে ওরা নাকি আবার আমাদের বাসায় যাবে, মানে আমার ভাইকেও এই হলুদের ডালা, তারপর লুঙ্গি, গামছা এগুলা দিতে, মানে আমাদের গ্রাম দেশে এগুলাই দেয়। তো এগুলা দিলাম, দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে অনেক তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, কারণ যেহেতু ওরা আসবে, আমার খালাও নেই ওদের, যেহেতু মানে আমার চাচি নেই। তো এই কারণে আমি আর আমার চাস্তো বোনই মানে বিরিয়ানি রান্না করতেছি। আমরা কি রান্না করব হঠাৎ, এটার জন্য আমরা বিরিয়ানি রান্না করতেছিলাম। ওরা তো আমাদেরকে রোস্ট, তারপর চিংড়ি মাছের বড়া, তারপরে আর আর কি ওই তো মাছ ভাজা, এগুলো আমাদেরকে খাইয়েছিল। ভালোই লেগেছে সকাল সকাল এগুলো, মানে সকাল না দুপুরে এগুলো ভাত টাত খেতে ভালোই লেগেছিল। তারপরে এই যে সবাইকে কালি দিয়ে একদম নষ্ট করে দিল। মানে রাত্রে সাবি আমার কাকিকেও দিয়েছিল, এটা কিন্তু আমার ছোট চাচি। আর এই যে এটা চাস্তো বোন, এটা আমার বোনের বাচ্চাগুলো, ওরা তো অনেক খুশি মামার বিয়ে। হঠাৎ করে মানে 2 দিনের ভিতরে বিয়েটা ঠিক হয়েছিল। তারপরে যে দেখেন আপনাদের ভাইয়াকে পুরা একদম খেতেছিল, হঠাৎ করে যে আমার ছোট বোন যে একদম কালি দিয়ে ভূত করে দেয়। ওইটা আমার ছোট বোনের জামাই, মানে এই যে আরেকজন, এটা আমার বড় বোনের হাজবেন্ড, মানে আমার চাস্তো বোনের হাজবেন্ড। দেখেন ওনাকে দিতেই পারি না, আমরা বলতেছিলাম যে আপনি আসেন, আপনাকে না দিয়ে তো ছাড়বই না। আর ওই যে দেখেন একটা ছোট্ট পিচকি, এই যে এই বোনের হাজবেন্ডটি কিন্তু ওইটা,
এই বোন আবার সামনে আসতেছে না, ওই বোন আবার একদম এভাবে আছে, মানে মুখে হাত দিয়ে যে আমাকে কেউ দিস না। আমার মাকেও ভূত বানিয়ে দিল। তো আমি আবার এই বাসায় আসলাম, যে দেখি আমার আপুদের কি অবস্থা। আমার আপুর আর কি যায় না, ওদের ছোট ছোট বেবি ছিল। আর দেখেন এইখানে ছোট্ট একটা পরী, এই পরীটাকে আমার এত ভাল লাগে, আমার কাছে অনেক ভাল লাগে এই পরীটা সবসময়, মানে কি বলবো, আমার অনেকই ভাল লাগে। এখানে এই যে ওরা এই ডালাটা দিয়ে গিয়েছিল, আমরা কি কুলার শেপটা দিয়েছিলাম, ওরা আবার এই যে লাভ শেপ এনেছে। তো এই যে সবাই আস্তে আস্তে মারুফকে নিয়ে আসলো। মারুফ এখন বসবে, ওকে একটু হলুদ হলুদ দিবে ঘরোয়া ভাবে, তাই ভাবলাম যে না একটু হলুদ দেই। তো আমার ছোট বোন আবার ওকে মেহেদি লাগিয়ে দিবে। এখানে আমার দাদিরা এসে বসবে, এই যে এটা আমার দুইটা দাদি, মানে এটা আমার দাদি, এই যে গ্রিন কালার, আর আরেকটা হচ্ছে যে ওটা কি কালার পরা আর কি, ফিরোজা ফিরোজা, ওইটা হচ্ছে আমার আরেক দাদি, মানে চাস্তো দাদি, এটা আমার দাদি। তো আমার দাদি আবার সাথে বসে আছে, যে চাস্তো বোনটাও বসে আছে। তো আমার চাস্তো বোন আবার এই যে হাতের ভিতরে কি বলে এটা পরিয়ে দিল, মানে আমাদের গ্রামে হয়তো এইসব নিয়ম যে হাতে এগুলা পরাতে হয়। তো এই যে পরালো, এখন নাকি 5 জন নাকি 7 জন আগে হলুদ দিতে হবে, তারপর সবাই দিবে। তারপরে একটু একটু করে সবাই দিচ্ছে, যে সাদিয়া দিয়ে দিল, ওইটাও আমার বোন, মানে চাস্তো বোন। আমাদের বাসায় কি এই মেয়ে অনেক আর ছেলে মাত্র 2 জন, এই যে এই ভাইটা, আর একটা হচ্ছে আমার ছোট আছে চাস্তো ভাই আরব, ওর নাম মারুফ। ও কিন্তু আমার ছোট, কিন্তু ওকে বোঝা যায় না ও আমার যে ছোট, দেখতে লাগে ওই বড়। এই যে এটা বৃষ্টি, এটাও আমার বোন, মানে আমার 1-1.5 বছরের বড়, কিন্তু আমরা সমবয়সী, একসাথেই থাকি সব সময় ফ্রেন্ডলি ভাবে। তো এই যে আমার মা দাঁড়িয়ে আছে, আমার কাকা আসতেছে, আমি একটু হলুদ দিলাম। আমি হলুদ দিতে চাইনি, কিন্তু আমার কি বলে আমার এই মানে ফুফাতো বোন আমাকে একদম ভরে দিয়েছে এই হলুদ দিয়ে। তো পরের দিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এই যে আমরা যাচ্ছি এখন জামাই বাড়ি, মানে জামাই বাড়ি বলে বউ বাড়ি, বউকে আনতে। এই যে ভাইকে একটু ভিডিও করলাম। আর এই যে আমার একটা ছোট্ট একটা বাবা, এই যে ওই বোনের ছেলে, এটা রাস্তায় একটু কলা গাছ দেখলাম, তাই একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকে দেখাই। তো অনেক মজাই করেছি গায়ে হলুদের দিন, মানে বিয়ের দিন সকালে তো একদম আমাকে কাদা টাদা দিয়ে রং টং দিয়ে ভরে ভরে ফেলছে। এগুলো আর আমি ভিডিও করতে পারি নাই, কারণ তখন আমারই তো অবস্থা খারাপ। আর আপনাদের ভাইয়া কি ভিডিও করবে, আপনাদের ভাইয়া তো একদম ঘরের ভিতরে গেট আটকিয়ে বসে আছে, যে না আমাকে ও যদি দিয়ে দেয়, এত মানে শীতের দিন আমি গোসল করব না। আমাকে একদম মাথা টাথায় দিয়ে ভরে ফেলছে, বিশ্বাস করেন, মানে আমার গোসল করতে প্রায় 2 ঘন্টা লাগছে, 1.5 থেকে 2 ঘন্টা এমনই লাগছে গোসল করতে। মানে আমার শরীর, আমার আবার ঠান্ডায় অ্যালার্জি আছে, মানে ঠান্ডায় অ্যালার্জিতে পুরা হাত পা এগুলা ফুলে গেছে। তারপরে যে বউর বাসায় এসে পড়লাম, মানে কাইটা কাইটা ভিডিও করেছি, মানে ভিডিও ঠিকভাবে করতে পারি নাই, মানে আমার শরীর এত খারাপ লাগতেছিল, আমার শরীর খালি কাঁপতেছিল। আমি কোনো রকম দেখেন রেডি হয়ে আসছি, কোনো রকম ড্রেসটা পরে একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে এসে পড়েছি। তো এই যে জামাইকে খাবার দিল, আমাদের গ্রামে এভাবেই খাবার দেয়, মানে জামাই। তো এই তো এটা হচ্ছে মারুফের মামি শাশুড়ি, মানে পরিচয় দিতেছিল যে না আমি বোনের ভাবি বা বোন এমন টাইপের কিছু। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে দেখলাম একটু সরষা ক্ষেত, ওখানে আবার একটু ভিডিও বানাতে গেলাম। আপনাদের ভাইয়া বললো যে না চলো একটু ভিডিও বানিয়ে আসো, তো একটু ভিডিও নিয়ে আসো, সরষা ক্ষেতটা কত সুন্দর লাগতেছে একটু দেখাও। তো আমি বললাম ঠিক আছে চলো, তো এই যে ভিডিও নিলাম। তো অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা কেমন লেগেছে, আর আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবেন। আসসালাম।